প্রিয় আরওসির সমস্ত শিক্ষার্থীরা, তোমাদেরকে চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি দ্বাদশ শ্রেণীর দর্শনের একটা ক্লাস দিতে চলেছি আবর্তন ও বিবর্তন অর্থাৎ অমাধ্যম অনুমানের চ্যাপ্টার থেকে। কেন দিতে চলেছি খুব ভালোভাবে জানো যে আমরা কিন্তু জেনারেলি ক্লাসগুলো সেরকম দিই না। আমরা সেই সমস্ত ক্লাসগুলোকে দিই যে সমস্ত জায়গাগুলোতে ছেলেপেলেদের ঘাটতি হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং যেখানে নাম্বারগুলো কমে আসার সম্ভাবনা থাকে। আমরা সেই রকম পিকুলার ক্লাসগুলোকে বেছে বেছে আমরা প্রোভাইড করার চেষ্টা করি। তো আশা করব ক্লাসগুলোকে অবশ্যই দেখবে। আজকে আমি শেখাবো যে কয়ভাবে আবর্তন ও বিবর্তনের চ্যাপ্টারে আমাদের লজিক ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে সেই বিষয়গুলো। তো প্রথমত এখানে কিভাবে বলে আমি জাস্ট আগে বলে নিই, তারপরে ব্যতিক্রমধর্মী জায়গাগুলো আমি বোর্ডে গিয়ে দেখাবো। প্রথমত বলবে যে বাক্য থেকে বচনে রূপান্তরিত করে বা বাক্য থেকে বচনে রূপায়িত করে কি করতে বলবে যে আবর্তন করো। সিম্পলি কি বললো, বাক্য থেকে বচন করে আবর্তন করো। 2 নম্বর বলতে পারে বাক্য থেকে বচন করে বিবর্তন করতে পারো, বিবর্তন করো। 3 নম্বর বলতে পারে যে বাক্য থেকে বচনে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন করো। আবর্তনের বিবর্তন প্রসেস ভিন্ন। 4 নম্বর বলতে পারে বাক্য থেকে বচন করে বিবর্তনের আবর্তন করো। সেম প্রসেস নয় নিশ্চয়ই। 5 নম্বরে বলতে পারে বাক্য থেকে বচনে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো। 6 নম্বর বলতে পারে বাক্য থেকে বচনে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো। সবার থেকে সবাই কিন্তু ভিন্ন, কিন্তু আমরা আশা করছি অনেকেই বিষয়গুলো ঠিকভাবে জানতাম না। আর এই না জানার কারণে কি হয়, ধরো আমাকে বলল আবর্তন ও বিবর্তন করো, আমি কি করে আসলাম, আমি করে আসলাম আবর্তনের বিবর্তন। তুমি ভাবছো আমি খুব সুন্দর করে এসেছি, কিন্তু যখন রেজাল্ট হবে দেখা যাবে ওই দাগের প্রশ্নের মার্কসে যেটা ছিল টোটালি 0 মার্কস আসবে, কারণ ওখান থেকে নাম্বার আসা 1 নাম্বার আসা সম্ভব নয়। তোমার সম্পূর্ণ পথটাই ভুল ছিল। এগুলো সম্পূর্ণ আলাদা। এগুলো যে আলাদা, কিভাবে আলাদা আমি একটু বোর্ডে গিয়ে সংক্ষেপে বিষয়টাকে দেখছি আর দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখবে। তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুর সঙ্গে শেয়ার করতে মোটেও ভুল করবে না, কারণ তোমাদের সহযোগিতায়, তোমাদের ভালোবাসায় আরও সে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে এবং ভবিষ্যতের তোমাদের ছোট ভাই বোনদের সবসময় সাহায্য প্রদান করে থাকবে। সেই লক্ষ্যেই তোমরা একে অপরের সঙ্গে অবশ্যই ক্লাসগুলোকে শেয়ার করবে। তো চলো আমি আজ দেখে নিচ্ছি। আমি বাক্য থেকে বচন করে আবর্তন করো বা বাক্য থেকে বচন করে বিবর্তন করো, এটা সিম্পলি প্রসেস, তাই ওটা বাদ দিয়ে আমি একটু ডিপলি যাচ্ছি। এবার বাক্য থেকে বচনে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন করো। ধরো আমি একটি বাক্য নিলাম, প্রত্যেক মানুষ চালাক। প্রত্যেক মানুষ চালাক, এটাকে আমাকে বচন করতে হবে। আমি বচন কি পাবো, অবশ্যই প্রত্যেক আছে যেহেতু বাক্য সদর্থক, সেই নিয়ম অনুযায়ী আমার বচন করতে হবে এ সকল মানুষ হয় চালাক। আবর্তন বিবর্তন, তাহলে এবার এবচন আবর্তন কি হবে, এক্ষেত্রে আয় হবে, এ হবে না নিশ্চয়ই। কোনো কোনো চালাক হয় মানুষ, কোনো কোনো চালাক হয় মানুষ, কারণ আবর্তনের উদ্দেশ্য চেঞ্জ হয়ে যায়। আবর্তন বিবর্তন, এবার আবর্তন বিবর্তন কি হবে, তাহলে আয় বচনের বিবর্তন হবে। অতএব আয় বচনের বিবর্তন কি হবে, ও কোনো কোনো চালাক নয় অমানুষ। এই গেল তোমার আবর্তনের বিবর্তন। কীভাবে পেলাম আমি, এই যে মূল বচন, এই মূল বচন থেকে আমি করলাম আবর্তন, এই যে আবর্তন, এই আবর্তন থেকে আমি পেলাম বিবর্তন। এ হচ্ছে এর প্রক্রিয়া। এবার যদি আমি করি কি বিবর্তনের আবর্তন, তখন কি হবে দেখো,
আমার বাক্য এবং বচন থাকছে, বারবার আমি পাল্টাচ্ছি না, একটা বিষয়কে দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। বিবর্তনের আবর্তন। তাহলে আমি বচন পেয়ে আছি অলরেডি। এ বচনের বিবর্তন কি হবে? ই বচন কোনো মানুষ নয়, বিরুদ্ধপদ হবে চালাক। বিবর্তনে আবর্তন, অর্থাৎ এই যে ই বচন বিবর্তন পেলাম, একে আবর্তন করব। ই বচনের আবর্তন কি হবে? ই কোনো আবর্তন যেহেতু, অর্থাৎ চেঞ্জ হবে, অচালাক নয় মানুষ। এটা গেল তোমার বিবর্তনে আবর্তন। মূল বচন থেকে আমি পেলাম কি? বিবর্তন। বিবর্তন পেলাম ই বচন। এই ই বচন, এই বিবর্তনীয় বচনটা, বিবর্তিত বচনটাকে আমি আবার কি করলাম? আবর্তিত করলাম, আবর্তন করলাম। তাহলে এই বচনে আবর্তন হয় ই কোনো অচালাক। আবর্তন যেহেতু অচালাক, অচালাক চলে এলো, অচালাক নয় মানুষ, ওখানে উদ্দেশ্যিত রিপ্লেস হলো। তাহলে আবর্তনের বিবর্তন এবং বিবর্তন আবর্তন দেখলে, এবার যেটা কষ্টের জায়গা বা 95% ছেলে যে ভুলটাকে করে আসে, আমি সেই জায়গাটাকে ক্লিয়ার করানোর চেষ্টা করছি, সেটাকে এবার দেখবে। ধর আমি এটাকে করছি বিবর্তন ও আবর্তন করো, বিবর্তন ও আবর্তন করো। আমি বাক্য থেকে বচন করেছি কি? সকল মানুষ হয় চালাক। বিবর্তন ও আবর্তন, তাহলে এ বছরের বিবর্তন কি হবে? এ বছরের বিবর্তন হবে ই কোনো মানুষ নয়, বিবর্তন বলা হয়েছে, তাহলে বিরুদ্ধপদ হবে কোনো মানুষ নয় অচালাক। কোনো মানুষ নয় অচালাক, এটা হলো বিবর্তন। বিবর্তন ও আবর্তন। এতক্ষণ কি করছিলাম? এখান থেকে আমরা এটা পাচ্ছিলাম, এটা থেকে এটা পাচ্ছিলাম। এবার প্রক্রিয়াটা সম্পূর্ণ ভিন্ন। তাহলে মূল বচন থেকে আমি কি করলাম? বিবর্তন করলাম, বিবর্তন ও আবর্তন। তাহলে মূল বচন থেকে বিবর্তন এবং মূল বচন থেকে আবর্তন। আবার আমাকে ওই এ থেকে আসতে হবে, মাঝেকার স্টেপটাকে সম্পূর্ণ ছেড়ে আসতে হবে। যে কি করব? এ বচনের এবার কি হবে? আবর্তন কি হবে? এখানে আই কোনো কোনো একদম মূল বচন থেকে করব, তাহলে চালাকটা আসবে এখানে, কোনো কোনো চালাক হয় মানুষ। মূল বচন থেকে আমি করলাম বিবর্তন, আবার মূল বচন থেকে করলাম আবর্তন। দেখো এ থেকে আসলো ই, আবার এ থেকে আসলো আই, একবার বিবর্তন হয়ে আবার আবর্তন হয়ে, এখানে মাঝেকার বচনটা সম্পূর্ণভাবেই বাদ পড়লো। তো আশা করছি তোমরা ক্লাসগুলোকে বুঝতে পেরেছ এবং কিভাবে বিবর্তন ও আবর্তন হলো, একইভাবে আবর্তন ও বিবর্তন হবে। কীরকম? মূল বাক্য থেকে বচন করলে, বচন করার পরে আবর্তন করবে একবার, আবার মূল বচন থেকেই একবার বিবর্তন করবে, তাহলেই সেম প্রসেসে বিষয়টা হয়ে যাবে বলে আমি আর দেখালাম না। এই জাতীয় ক্লাসগুলোকে যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, আশা করছি এই অধ্যায় থেকে এমন কোনো লজিক তোমাকে দিয়ে তোমার চলার পথকে রুদ্ধ করতে পারবে না। আর এই জাতীয় ইন্টারেস্টিং ক্লাসগুলোকে এবং মেধাভিত্তিক ক্লাসগুলোকে পেতে অবশ্যই সর্বদাই রিমিডিয়ালের সঙ্গে জুড়ে থাকবে। আমি এরকম প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই ক্লাসটিকে শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।